নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিটাই বসে বসে এখন উপভোগ করছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আবার দেখুন বৃষ্টিটা হচ্ছে, ভীষণ ভালো লাগছে। তবে এরকম বৃষ্টি হওয়ার খুব দরকার ছিল, জানেন, কারণ এতদিন যা বৃষ্টি হচ্ছিল, একটু করে বৃষ্টি দিচ্ছিল আর একটু করে গরম হচ্ছিল, সেই রোদ উঠে যাচ্ছিল যেহেতু গরম গরম লাগছে। এই বৃষ্টিটা বেশ ঠান্ডা লাগছে। দেখুন আমি পাখাও চালাইনি, পাখাও। এতদিন যা গরম গেছে সেজন্য বৃষ্টি হলেই প্রতিদিন একবার করে বারান্দায় যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বারান্দায় যাচ্ছি, সকাল থেকেই আসলে বৃষ্টিটা হচ্ছে বলে তাই বারান্দায় যাচ্ছি। আর এই দেখুন একটু বৃষ্টিটা উপভোগ করতে করতে খিদেও পেয়ে গেছে, সেজন্য একটু আগের দিনে সুজি হয়েছিল, সেই সুজি আর মুড়ি খেয়ে নিচ্ছি। আর জানলার ধার থেকে বসে বসেই মানে বিছানায় বসে বসেই জানলার একবারে এই জানলায়, একবারে ওই জানলায়, একবার বারান্দায় গিয়ে গিয়ে বৃষ্টিটাকে উপভোগ করছি। কিন্তু বৃষ্টিটাই যতক্ষণ হচ্ছে ততক্ষণই ঠান্ডা লাগছে, ততক্ষণ আবার বৃষ্টিটা যখন হয়ে গিয়ে রোদ উঠছে, যদিও রোদ ওঠেনি দুদিন ধরে, দুদিন 3 দিন যে বৃষ্টি হয়েছে রোদ ওঠেনি। রোদটা উঠলে কিন্তু সেই গরম যেমন হওয়ার তেমনই হচ্ছে, কারণ এর আগের বৃষ্টিতেও তো তাই দেখলাম। এই দেখুন বৃষ্টিটা হচ্ছে, দেখতে পাচ্ছেন? আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এদিকে দেখুন আমাদের শাশুড়ি মায়ের একটু চুলের পরিচর্যা করছেন। আচ্ছা, 2-1 দিদি বলেন যে তোমার শাশুড়ির বয়সটা খুব কম। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মাকেও কম বয়স লাগে, কারণ সে একটু রূপচর্চা, চুলের পরিচর্যা ভীষণভাবে করেন। ভীষণভাবে মানে ত্বক আর চুলের পরিচর্যা রোজই প্রায় মা কিছু না কিছু টোটকা ব্যবহার করে। কিছু টোটকা আছে পার্লার থেকে, পার্লারে গিয়ে পার্লারের কাছ থেকে, বিউটিশিয়ানের কাছ থেকে জেনে আসে। তারপর নিজেও কিছু টোটকা বান্ধবীদের কাছ থেকে জেনে এসে তৈরি করে সেটা করে অ্যাপ্লাই করে নিজের মধ্যে। আবার কিছু টোটকা আছে আবার একটু ইউটিউব থেকে দেখে দেখেও সেই টোটকাগুলো ঘরোয়াভাবে অ্যাপ্লাই করে। এই দেখুন একটা ঘরোয়া টোটকা তৈরি করেছে, সেটাকে এবার নিজে এবার প্রয়োগ করছে। নারকেল তেল, দই, মানে আরও সব কী মিশিয়ে সেগুলো এই যে মা মাথায় যে মাখছে, মাসাজ করছে। মা ভীষণভাবেই প্রতিদিনই মা মাথায় কিছু না কিছু মাখে, হেনাও করে, বিভিন্ন রকম টোটকাই ব্যবহার করে। অনলাইন থেকে বিভিন্ন সব প্রোডাক্ট অর্ডার করে করে সেগুলোকে দিয়ে টোটকা তৈরি করে মাখে। এমনকি ঘরোয়া টোটকাও মা ব্যবহার করে। ওই যে বললাম না, ইউটিউব থেকে দেখে, বান্ধবীদের কাছ থেকে জেনে আসে বা পার্লার থেকে জেনে আসে। এই দেখুন মার কত রকম টোটকা। এই ঘরে প্রায় শোকেসে মায়ের এই পুরো সব মায়েরই সব জিনিস রাখা রয়েছে, বিভিন্ন রকম ক্রিম, শ্যাম্পু। তারপরে এই যে মা বাবার ঘরেও দেখুন এই যে আপেল সিডার, বিভিন্ন রকম প্রোডাক্ট মা অর্ডার করে মা মাকে সেগুলো ব্যবহার করে। আমি যে হেনাটা করতাম, এইটা হচ্ছে আমি ব্যবহার করি। আর আগে যেটা দেখলেন বাথরুমে, ওটা মায়ের সব প্রোডাক্ট। তবে আমি খুব বেশি ক্রিম, তারপর কেমিক্যাল, মানে যতই হোক ক্রিম বলুন যাই বলুন সবেতেই তো কেমিক্যাল তো থাকেই। আমি পেটে ভালো মন্দ খাওয়াটাই বিশ্বাসটা বেশি করি। আর এটা আমার মা বাবাও শেখাতো তাই, যে শাক সবজি, ফল, দুধ, মানে যতটা যার যেরকম, মানে যেরকম সামর্থ্য আমার বাবা সেই রকমই খাইয়েছে। তারপর বাবা মারা যাওয়ার পর তো আমার মাও সেটা মেনটেন করে এসছে। তো পেটে খাওয়াটাই আমরা বেশি বিশ্বাস করি, যে পেটে ভালো মতো খেতে হবে। শুধু তো মাথায় মুখে শুধু বাইরে থেকে ক্রিম, নানারকম ফেসিয়াল এসব করলে তো হয় না। আর এখন দেখুন রান্নাঘরে এসে এই স্টোভটা জ্বালার কারণ হচ্ছে আজকে আমার নিরামিষ, মানে শ্রাবণ মাসের শনিবারগুলো তো আমি উপোস করি, এর আগের একটা ভিডিওতেই বলেছি। সেই শনিবারে যেহেতু উপোস আছে আগামীকাল, এই জন্য আজকে আমি প্রত্যেক শুক্রবার ওই জন্য নিরামিষ খাই। আর যেহেতু রান্নাঘরে গ্যাস ট্যাস কিছু পরিষ্কার পরিচ্ছন্ন নেই, ওখানে অবশ্য আমিষ রান্না করছে মা বাবা আর আমার বর খাবে, আর সেই জন্য আমি আলাদা করে স্টোভ জেলে আলু ভাত বসিয়ে দিয়েছি। মাখন দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে, আর কি লাগে বলুন। দেখুন বৃষ্টি থেমে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে।
তবে যেদিন বৃষ্টি হয় সেদিনকেই ঠান্ডাটা মানে ভালো মতো লাগে, মানে পাখা কম চালালেও হয় বা পাখাটাকে আস্তে করে দিলে হয়। কিন্তু পরের দিনে যদি আবার রোদ উঠেছে যেমনকার গরম তেমনই আবার লাগে। কিন্তু আসলে আবার আমাদেরও একটা, সব মানুষের একটা ব্যাড হ্যাবিট হয়ে গেছে। এই দেখুন নেউলটাও এসছে কীরকম, যেই বৃষ্টিটা থেমে গেছে আমাদের এরকম বাগানের আশপাশে এরকম নেউল বিভিন্ন রকম পাখি তো ঘুরে বেড়াই। নেউলটাকে আপনাদের কোনো দিন দেখায়নি, নেউল বা বেজি বলে, আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন। দেখুন না, নেউলটা ঘুরতে ঘুরতে সুরসুর করে আমাদের গ্যারেজ ঘরে ঢুকে যাবে, দেখবেন। এই দেখুন কতটা বুঝতে পারলেন জানি না, এই দেখুন আস্তে করে গ্যারেজ ঘরে ঢুকে গেল। ভাতটা এখনও হচ্ছে, এখনও ফুটতে শুরু করেনি, সবে জলটা গরম হয়েছে। আর আমাদের টাইসনও স্নান করে চলে এসছে, ও একটু পরে খাবে, বাবাই খেতে দেবে ওকে, বর থাকলে বর দেয়। দেখুন আরেকজন অতিথি, দেখুন বন্ধুরা, এই যে একজন দিদি একবার এর আগে একটা রথের ভিডিওতে আমি একটা হনুমানের ভিডিও শেয়ার করেছিলাম, তো তাতে একটা দিদি বলেছে যে আরেকটু বেশিক্ষণ দেখালে ভালো হতো। এই দেখুন হনুমানগুলো কিছু না বড় ল্যাজ ঝুলিয়ে বসে আছে বাড়ির পাঁচিলে, যদিও প্রতিবেশীর বাড়ির পাঁচিলে বসে আছে। ওরা একজন সঙ্গী চলে গেল অন্যদিকে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের একটা ব্যাড হ্যাবিট সেটা হলো আমরা কৃত্রিম পাকার হাওয়া খেতে খেতে এমনই অভ্যস্ত হয়ে গেছি যে প্রাকৃতিক হাওয়া দিলেও আমাদের কিন্তু পাখা না চালালে ঠিক যেন মানে মনে হয় না যে হাওয়া পাচ্ছি বলে বা হাওয়া খেতে পাচ্ছি বলে, গরম লাগে। এরকম একটা আমাদের সব মানুষেরই অভ্যাস হয়ে গেছে। আর দেখুন হনুমানটা লাফিয়ে গিয়ে এখন গাছের ডালে বসে দোল খাচ্ছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ল্যাজগুলোই কি বিশাল হয় বলুন হনুমানের। এই হনুমানগুলো যখন তখনই আসে। একবার তো আমাদের ছাদের দরজা খোলা ছিল, ছাদের ভেতর দিয়ে আমাদের বাড়ির ভেতরে চলে এসেছিল, আবার মা কোনো রকমে তাড়িয়েছিল। হনুমানের খাওয়া দাওয়া এখন চলতে থাকুক। এবার আমাদের খাওয়া দাওয়া কী হচ্ছে, আমাদের বলতে আমি তো খাবো না, আমি তো নিরামিষ আগেই বললাম। এটা হচ্ছে বাড়ির বাকি তিনজনে, এই ঢ্যাঁড়স আলুর তরকারি হয়েছে, আর কি হচ্ছে রান্না দেখি, আর এদিকে একটা তরকারি, হ্যাঁ ওর ডিমের ঝাল হয়েছে। আর আমার দেখুন স্নান টান করে আমি রেডি হয়ে গেছি, আমার খাওয়াও হয়ে গেছে। আবার একটু পরেই বেরোবো, আমার আরেকটা সেকেন্ড হোম আছে, জানেনই আপনারা। আমাদের এটা যেমন ফার্স্ট হোম, আর সেকেন্ড হোম হলো আমাদের অফিসে। দেখুন রেডিও হয়ে গেছে, এবার আমি অফিসের জন্য বেরিয়ে যাব। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বর্ষা সিজন যেহেতু পড়েছে, একটু সবাই সাবধানে থাকবেন, কারণ জ্বর সর্দি কাশিও সবার খুব হচ্ছে। আমার এক কলিগেরই হয়েছে, কালকেই শুনলাম। আসলে কয়েকদিন সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।